যেদিন বিদায় হজ্জে শুক্রবার দিন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রায় ১.৫ লক্ষ সাহাবীদের উপস্থিতিতে যে খুতবা দিয়েছিলেন, বিদায় হজের খুতবা, সেদিন এই আয়াত নাজিল হয়। সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াতের অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকে আমি তোমাদের দিন ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাফসিরে জালাইল শরীফে আসছে যে অর্থাৎ এরপর থেকে কিয়ামত পর্যন্ত আর হালাল হারাম এটা লেখা হবে না, এ পর্যন্তই সীমাবদ্ধ। এক ইহুদি আলেম এই আয়াতের অংশ, এই আয়াত শোনার পরে সে মন্তব্য করল যে আজকে এমনই একটি গুরুত্বপূর্ণ আয়াত নাজিল হয়েছে, এই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা এই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করতাম। আরাফার দিবসে এটা এমন গুরুত্বপূর্ণ একটা দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে ক্ষমা করেন অন্য দিনে এত মানুষকে ক্ষমা করেন না। আর এই দিনটা এমন একটা দিন যেই দিন সম্পর্কে বলা হয়েছে আল হাজ্জু আরাফা, আরাফাই হজ। আর এই আরাফাত দিবসকে বলা হয় রকনুল আজম, হজের সবচেয়ে বড় রকন হচ্ছে এই আরাফা। হজের অন্যান্য কাজ করলো কিন্তু আরাফার ময়দানে অবস্থান করলো না, তার হজ শুদ্ধ হবে না। এজন্যে এই রাতের, এই দিনের অনেক গুরুত্ব। এই দিনে রাতে ইবাদত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগের অর্থাৎ পিছনের জীবনের আর সামনে অ্যাডভান্স 1 বছর মিলে 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই দিনে সকল হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন এবং ওই দিনে দোয়া কবুল হয়ে যায়। এজন্যে বিশ্বের সমস্ত মুসলমানদের প্রতি অনুরোধ, আসুন এই দিনকে আমরা সামনে রেখে ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, দোয়া করি। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা এই দিনের গুরুত্ব দিব এবং যারা পারি ইনশাআল্লাহ রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে আরাফার দিবসের তাৎপর্য গ্রহণ করার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।